আপনার সন্তানকে আপনি তাওহীদের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি শিরিক মুক্ত জীবনযাপন শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি আল্লাহর পরিচয় সম্পর্কে জানাবেন। লোকমান হাকিম প্রথম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। তিনি কি বললেন? সূরা লোকমানের আয়াত নম্বর 13-তে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে লোকমান হাকিম কি বলেন? ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার রবের সাথে কাউকে শরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। অতএব আল্লাহর পরিচয় জানান আপনার সন্তানকে যে ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তুমি এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। একটা মানুষ তার জীবনে কত মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দেগী করে না? এত মেহনত করে ইবাদত বন্দেগী করলেন, আর মাজারে গিয়ে গায়রুল্লাহকে একটা সেজদা দিলেন। শাহজালাল বাবা, শাহপরান বাবা, অমুক বাবা, তুমুক বাবা, ল্যাংটা শাহ, অমুক শাহ, তুমুক শাহ, শাহের কোনো শেষ নেই। যখন আপনি আল্লাহর সাথে শিরিক করলেন, আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে গেল। আপনি আয়াত নেন, সূরা নিসার আয়াত নাম্বার 48, আপনি যেন মহাপাপ রচনা করলেন। সূরা নিসার আয়াত নাম্বার 116, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে আল্লাহ থেকে বহু দূরে হয়ে গেল যে আল্লাহর সাথে শিরিক করলো। তারপরের আয়াত দেখেন, সূরা জুমারের আয়াত নাম্বার 65, আল্লাহ তাআলা কি বলেন? হে নবী শুনুন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে আপনার আমলগুলো যদি আপনিও শিরিক করেন, আপনার আমলগুলো কি হবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন কি? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।